দিনে মোর জামাই একটা পার্সেল এনে মোর হাতে দিয়ে দিছে, কিন্তু পার্সেলটা খুলে আমার মাথা পুরা নষ্ট। এই ডান্ডি ম্যান্ডি দিয়ে আমি কিভাবে কি লাগাবো বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি তৌসি চৌধুরী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। মোর জামাই মুগো একটা সারপ্রাইজ দিছে, এটা পার্সেল আইনা। তো মোর মেয়ে আর এগুলা দিবে না, মোর উনি যতই কষ্ট হোক না হের হাতেই মাথায় করে নিয়ে যাইতেছে, তারপর আমার হাতে দিবে না। আমি পিছন পিছন দৌড়াইতেছি যে আমার হাতে দাও আমার হাতে দাও, কিন্তু সে দিবে না। পরে বাসায় এসে আমি এটার প্রাইস খুঁজতেছি, যেহেতু আমার জামাই মোড়ে প্রাইসটা কয় নাই। এরপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম যে 1490 টাকা এটার প্রাইস এবং 130 টাকা এটার ডেলিভারি চার্জ। তো যাই হোক, এটা দেখার পরে ওয়েট করতেছি যেটার ভিতরে কি আছে, আজকে দেখবো যে এত দাম এটার। সব ঘুরে ঘুরে দেখবার লাগছিলাম যে এটার মধ্যে আর কি কি লেখা আছে। মোর জামাই তো আমার মোড়ে কিছুই কেন এই প্রোডাক্ট সম্পর্কে, তো আমি একটু আইডিয়া নিতেছিলাম। মোর আবার এগুলো ফাটাইতে অনেক ভালো লাগে, বুঝছেন নি? আপনাদেরকে এগুলো ভালো লাগে? যতক্ষণ আমার হাতের কাছে থাকবে মই এগুলো ফাটাইতেই থাকবো। যাই হোক, এরপর বসে বসে টিভি দেখতেছিলাম। এরপরে এটা কাটাকাটির সময় শুরু হয়ে গেল। মোর জামাই যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা দেখতেছে, এর জন্য আজকে মুই একা একাই খুলতেছি। একা একা খুলে দেখবো মোর জামাই কি দিল। কিন্তু এটা খুলে এত মোর মাথা পুরাই নষ্ট যে এটা কিভাবে কি লাগাবো। কোনো ছবি টবি কিছু নাই, ডিজাইন মিজাইন কিছু নাই যেগুলো আমি সেটা দেখে দেখে লাগাবো। এরপর এগুলো দেখে ছাতার মাথা আমি কিছু বুঝতেছিলাম না। অনেক সময় পরে জামাইরে ফোন দিয়ে জানতে পারলাম এটা নাকি জুতার র্যাক আমাদের সারপ্রাইজ দিছে। এরপর অনেক ডান্ডি মান্ডি দিয়ে আমি অনেকক্ষণ ইউটিউব ঘাইটা অনেক কিছু দেখছি, অনেক সাহস নিয়ে এটা লাগাইতে গেছি। কতবার যে লাগাইতে গেছি, পরে অনেক সময় ভাবলাম যে এটা মোর কাম্য না, এটা মোর দ্বারা একদমই সম্ভব না। মোর জামাইরই এটা সম্ভব যদি করতে পারে। সামারা খালি বলতেছে আম্মু একটা নেই বা আমি লাগাই। আমার মেয়ের আমি বলতেছি সব বোনাসের আগে থুয়ে দে, যদি নষ্ট হয়ে যায় তোর বাপে একবারে দিবে বসানি। আমি আর সামারা বসে বসে খালি আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কি ডান্ডি মাটি নিয়ে আইছে, এর থেকে আরাফিলের একটা কিনে দিলে অনেক ভালো হতো। যাই হোক, আমি তার এগুলো দেখিনি বা বুঝিনি যে এটা রিয়েল পিক। যদি দেখতাম তাহলে বুঝতাম যে জিনিসটা এত সুন্দর হবে। যাই হোক, অনেক কেরামতি খাটাইতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না। একবার লাগাইতেছি আবার খুলতেছি, একবার লাগাইতেছি খুলতেছি, এমনটাই চলতেছে। পরে একসময় বাদ দিয়ে দিছি যে যাই হোক, এটা আর আমার দ্বারা সম্ভব হবে না, আমি বুঝতেছি। কারণ এটা মোর জামাইরই প্রয়োজন। পরে আমার জামাইরে ফোন দিলাম যে আমি তো এটা কিছুই বুঝতেছি না, তুমি যেহেতু ওই রুমে খেলা দেখতেছো। পরে বললো যে তুমি রেখে দাও, আমি এটা পরে আমি সেট করে দেবো। কিন্তু সেই দিন আর আমাকে সেট করে দেয় নাই। যে পরের দিন পরে সকালবেলা উঠাই তার আমি বয় দিছি যে এটা দাও, যে পর্যন্ত সেটটা করবো আমার পেটের ভাত হজম হবে না। কিন্তু মোর জামাই এত কামের পুরা 10 মিনিটের মধ্যে সুন্দর করে সেটিং করে লাগাই দিল। হ্যাভি টু ইউটিউব দেখছে, যাই হোক, কিন্তু সে আমার মতো ব্যর্থ পাবলিক না। পরে আমারে দেখাই দিছে, পরে দুজনে মিলে এটা সেট করে ফেলাইছি। এটা এত পরিমাণের লম্বা, মনে হয়েছিল একটা আলমারি, 14 গোষ্ঠীর জুতা এটার মধ্যে রাখান যাবো। কিন্তু যাই হোক, এইখানে সেট করে দিছি সুন্দর করে। জিনিসটা কিন্তু প্রচুর সুন্দর। আপনারা নিতে চাইলে কোন পেজে নক করবেন আমি দিয়ে দিব, কিন্তু আমার এখন পেজের নামটা মনে নাই। এখানে এটা বেঁধে রাখার জন্য একটা কস্টিউমের মতো দেয়া আছে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এটা হলো মোর মেয়ের সুন্দরী জুতা, এর জন্য সে আলাদা এক জায়গায় রাখছে, আর কোনো জায়গায় রাখতে দিবে না। সো বাই বাই। আলমারি ভর্তি জুতা খুলি শুধু আমার মেয়ারই, আমাদের খুব কম। আমারও আছে, সামারার আব্বুর একদমই কম। তো আল্লাহ হাফেজ।